আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে আরেকটি ক্লাসে স্বাগতম জানাই। আজকে আমরা শুরু করতেছি লিনিয়ার অ্যালজাবরা এই কোর্সটি। যারা ডিগ্রিতে পড়ো তোমাদের এটি চতুর্থ পত্র কোর্স সেকেন্ড ইয়ারের, এবং যারা অনার্সে পড়াশোনা করো তোমাদের ফার্স্ট ইয়ারের মেজর কোর্স লিনিয়ার অ্যালজাবরা, এবং যারা ফিজিক্স কেমিস্ট্রি ডিপার্টমেন্টে ফার্স্ট ইয়ারে পড়াশোনা করো তোমাদের নন মেজর কোর্স রয়েছে ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স। তো সেখানেও এই অংশটা রয়েছে, আইগেন মান ও আইগেন ভেক্টর সংক্রান্ত ম্যাথ রয়েছে। তো আজকের ক্লাসটি খুবই ইম্পর্টেন্ট। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য সুখবর রয়েছে। তোমরা যারা ডিগ্রিতে পড়াশোনা করো তোমাদের চতুর্থ পত্র কোর্স লিনিয়ার অ্যালজাবরার সেই মুহূর্তে সাজেশন আমি তৈরি করে ফেলেছি। এটা রেকর্ড ক্লাস এবং পিডিএফ পাওয়া যাচ্ছে খুব স্বল্প মূল্যে, মাত্র 510 টাকা রেকর্ড ক্লাস এবং পিডিএফটা। এটা হচ্ছে শেষ মুহূর্তের সাজেশন, আর ফুল কোর্স নিলে তোমাকে 650 টাকাতে ভর্তি হতে হবে। আর এটা শুধু শেষ মুহূর্তের সাজেশন, যেহেতু তোমাদের পরীক্ষা খুবই সন্নিকটে, এই জন্য তোমাদের জন্য একটি শর্ট সাজেশন তৈরি করেছি মাত্র 70টি প্রশ্নের। তো তোমরা চাইলে আজই যোগাযোগ করে আমাদের পেইড বেসে ভর্তি হয়ে এই কোর্সটি সংগ্রহ করতে পারো। তো এখানে মূলত থাকবে কি, তোমার রেকর্ড ক্লাসগুলো থাকবে, যে সাজেশনটা করেছি ওই সাজেশনেরই ভিডিওগুলো থাকবে এবং ওই সাজেশনেরই পিডিএফ থাকবে। এজন্য দেরি না করে তোমরা আজই যোগাযোগ করো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে 01740322333 এই নাম্বারে যোগাযোগ করে তোমরা আমাদের পেইড বেসে ভর্তি হয়ে যাও। এবং যারা অনার্স ফার্স্ট ইয়ারে পড়ো এবং যারা নন মেজর পড়ো তোমাদের লিনিয়ার অ্যালজাবরা এবং ফান্ডামেন্টাল ম্যাথমেটিক্স কোর্সও চালু করে ফেলেছি। তোমরাও ইনশাল্লাহ যোগাযোগ করে কোর্সে ভর্তি হয়ে যাও। ভিডিও ডিসক্রিপশন বক্সে বিস্তারিত দেওয়া থাকবে, তোমরা এখানে দেখে যোগাযোগ করে কোর্সগুলোতে ভর্তি হয়ে যাও। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো, আমরা মূল আলোচনায় চলে আসি। আজকে আমরা যে ম্যাথটি সলভ করবো এই চ্যাপ্টার থেকে, এটা হচ্ছে এ ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সের উপাদানগুলো রয়েছে 2 1 -1 3 1 0 1 0 2। ম্যাট্রিক্সের জন্য ক্যালি হ্যামিল্টনের উপপাদ্যটির সত্যতা যাচাই করতে হবে। এই ক্যালি হ্যামিল্টনের উপপাদ্যটার সত্যতা যাচাই করতে হবে এই ম্যাট্রিক্স থেকে। তো আমরা জানি যে ক্যালি হ্যামিল্টনের উপপাদ্যের সত্যতা যাচাই করতে হলে আগে আমাদেরকে এই ম্যাট্রিক্সের যে আইগেন মান আছে সেটা আগে বের করতে হবে। সেটা আমরা এখন বের করার চেষ্টা করব। তো সেটা করার নিয়ম হচ্ছে, মানে আইগেন মান যেভাবে বের করে সেই নিয়মে বের করতে হয়। কিন্তু ওইখানে আইগেন মানে যেমন আমরা ল্যামডার মানটা বের করে ফেলি, এখানে ল্যামডার মান না বের করে শুধু ইকুয়েশন আকারে লিখতে হবে, যে স্বাভাবিক যে সমীকরণ আছে সেই সমীকরণ পর্যন্ত তোমাকে কাজ করতে হবে। আর আইগেন মানে তো আমরা আবার সেই স্বাভাবিক সমীকরণ থেকে আবার ল্যামডার মানটা বের করি, ওইটা আইগেন মান হয়। তো এখানে আইগেন মানের সিস্টেমে করতে হবে, কিন্তু সমীকরণকে সমাধান করতে হবে না, শুধু ওই পর্যন্তই করতে হবে। করার পরে তারপরে আবার আমাদের সেটার সত্যতা যাচাই করতে হবে যে এটি ক্যালি হ্যামিল্টন উপপাদ্যকে সিদ্ধ করে কিনা, সেটা আবার টেস্ট করে দেখতে হবে। তো চলো আমরা অঙ্কটি সলভ করি। তো দেখো, প্রথমে তোমরা লিখবা এই যে প্রদত্ত ম্যাট্রিক্সটা, এটা লিখে নিবা যে প্রদত্ত ম্যাট্রিক্সটাকে লিখে নিয়ে তারপরে আমাদের কাজ করতে হবে। তো প্রদত্ত ম্যাট্রিক্সটা এ দ্বারা প্রকাশ করা হয়েছে। এ সমান তাহলে লিখবা 2 1 -1, তারপরে কি আছে 3 1 0, তারপরে আছে 1 0 2। এটা আমাদের প্রদত্ত ম্যাট্রিক্স। তো এই ম্যাট্রিক্সটার আমরা স্বভাবী ম্যাট্রিক্সটাকে বের করব। তাহলে দেখো যে অতএব এ এর স্বভাবী ম্যাট্রিক্সটা বের করার নিয়মটা দেখো। এ এর স্বভাবী ম্যাট্রিক্সটা আগে বের করতে হবে তোমাকে। আচ্ছা, স্বভাবী ম্যাট্রিক্সের সূত্রটা হচ্ছে, দেখো ল্যামডা আই মাইনাস হচ্ছে এ, এটা স্বভাবী ম্যাট্রিক্সের সূত্র। তো এখন এখানে ল্যামডা লিখবা, লেখার পরে আই ভেক্টরের মানে আই ম্যাট্রিক্সের উপাদানগুলো হচ্ছে আমাদের মনে রাখতে হবে। এটা হচ্ছে 1 0, এটা কিন্তু দেওয়া থাকবে না, এটা তোমাকে জানতে হবে। 1 0 0 0 1 0, আর একটা কি 0 0 1, এটা হচ্ছে আই ম্যাট্রিক্সের উপাদান। আচ্ছা, এটা গেল। তারপরে মাইনাস এবার এ ম্যাট্রিক্সের উপাদানগুলো তো দেওয়াই আছে, 2 1 -1 3 1 0, আর হচ্ছে 1 দেখো 1 0 2। এটা হচ্ছে আমাদের এ ম্যাট্রিক্স দেওয়া আছে। তাহলে আমরা এখানে ল্যামডা মাইনাস এ সমান ল্যামডা লিখলাম, আর ম্যাট্রিক্স উপাদানগুলো লিখলাম, মাইনাস দিয়ে আমরা এ ম্যাট্রিক্স উপাদানগুলো এখানে লিখে ফেললাম। আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছো। এখন তোমাদের যেটা করতে হবে, এইখানে দেখো ল্যামডা দিয়ে গুণ করে দিতে হবে। তাহলে আমরা এখন ল্যামডা দিয়ে গুণ করে দেবো। তাহলে এখানে হবে ল্যামডা, এটার মান হবে 0, এটা হবে 0, এটা হবে 0, যেখানে 1 আছে সেখানে শুধু ল্যামডা হবে, আর বাকিগুলো সব কি হবে 0 0
এই ল্যামডা। ঠিক আছে, আশা করি এটা বুঝতে পেরেছো। আর এখানে যা আছে তাই লেখো 2 1 -1 3 1 0 1 0 2। আচ্ছা, ম্যাট্রিক্সের বিয়োগ তো তোমাদের মনে আছে, এখন আমাদের এটার ম্যাট্রিক্সের বিয়োগ করতে হবে। তো দেখো ম্যাট্রিক্সের বিয়োগ হচ্ছে এই ল্যামডা -2 হবে, এই যে -2 হবে। তো 0 -1 মানে কি শুধু -1, তারপর 0 -1 এই মাইনাসে এখানে হবে হচ্ছে +1, এটা শেষ। এবার এখানে দেখো 0 হবে, 0-এর সাথে 0 গুণ করলে 0 হবে, এটা হবে ল্যামডা -3, এটা হবে কি ল্যামডা -3। তারপরটা দেখো এটা হবে 0 -0 মানে কি শুধু 0ই হবে। আচ্ছা, তারপরটা কী হবে দেখো 0 -1, তাহলে কি হবে -1 হবে। ঠিক আছে, তারপর দেখো 0 -0, তাহলে এটা 0ই হবে। আর ল্যামডা -2, তাহলে এটা হবে হচ্ছে ল্যামডা -2। এই হচ্ছে আমাদের স্বাভাবিক ম্যাট্রিক্সটা বের হয়ে গেল। আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছ। তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের কিন্তু এটা বের হয়ে গেল। এখন আমরা এর স্বভাবই বহুপদী বের করবো। এটা বের করলাম কি স্বভাবী ম্যাট্রিক্স বের করলাম, তাই না? এবার আমরা স্বভাবী বহুপদী বের করতে হলে নিয়মটা কি, এই যে আমরা ল্যামডা -a বের করলাম না, এটা এখন মডুলাস দিতে হবে। মডুলাস দিয়ে নির্ণয় করতে হবে, যে এটাকে এখন নির্ণয়কের সাহায্যে হচ্ছে এখন ওই সমীকরণটা বের করতে হবে, স্বভাবী সমীকরণ যেটা। তো সেটা এখন আমরা বের করব। ঠিক আছে, তো দেখো এবার মডুলাস দিয়ে দেবো এই পাশে দিলে, তাহলে এটা নির্ণয় বের করবো এখন। তাহলে এখন আমরা হচ্ছে লেখো যে এর এখানে লিখবা এর স্বভাবী স্বভাবী বহুপদী। এর স্বভাবী বহুপদী লিখে এখানে মডুলাস দিবা, তারপর লিখবা ল্যামডা আই মাইনাস হচ্ছে এবার সেখানে ওই ইগুলো লিখে নিবা যেটা বের করছো, ল্যামডা মাইনাস এর মান ল্যামডা -2, তারপর হচ্ছে -1, তারপরে কত বের করছিলাম 1। আচ্ছা, তারপরে বের করছিলাম আমরা হচ্ছে -3, তারপরে দেখো বের করছিলাম ল্যামডা -1, তারপরে আমরা বের করছিলাম 0, দেখো তারপরে বের করছিলাম আমরা -1, তারপর বের করছিলাম 0, তারপর বের করছিলাম হচ্ছে ল্যামডা -2, এগুলো আমরা বের করছিলাম। এখানে এবার নির্ণয় চিহ্ন দাও। তো নির্ণয়কের অঙ্ক তো তোমরা পারো, তোমাদেরকে এর আগে আমি শিখিয়েছিলাম। তো নির্ণয়কের অঙ্ক করার নিয়ম কি, দেখো প্রথমে আগে আমরা এই ল্যামডা -2টা ধরে নেব। ধরে নিলে তাহলে আমাদের এই লাইনটা বাদ যাবে, এই লাইনটা বাদ যাবে, শুধু এটার সাথে এটা গুণ হবে, এটার সাথে এটা গুণ হবে। তাহলে এখানে আমাদের গুণ হবে হচ্ছে কি এই ল্যামডা -1-এর সাথে ল্যামডা -2 গুণ হবে। তাহলে এখানে লিখে দিবা ল্যামডা -1 ইন্টু হচ্ছে ল্যামডা -2, আর মাইনাস হচ্ছে 0, 0 লেখার তো দরকার নেই। আচ্ছা, গেল এটা। এবার এখানে হচ্ছে কি করতে হয়, 2 নম্বরে এই যে মাইনাস নিতে হয়। ঠিক আছে, -1। আচ্ছা, এখানে মাইনাস নিতে হয়, আর আমাদের এখানে আবার মাইনাস আছে, তাহলে মাইনাসে কী হবে, প্লাস হয়ে যাবে, তাই না? মানে প্রথমটা প্লাস, তারপরটা মাইনাস, তারপরটা আবার প্লাস ধরতে হয়। তাহলে এখানে মাইনাস আছে, মাইনাস আমরা নিব, আর আমাদের এখানে অনের আগে মাইনাস আছে, তাহলে এটা মাইনাসে প্লাস হয়ে গেল। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার এই লাইনটা বাদ যাবে আর এই লাইনটা বাদ যাবে। দেখো এটা বাদ গেলে এবার আমাদের গুণ হবে হচ্ছে মাইনাস, এই দিক থেকে -3-এর সাথে এটা গুণ হবে। তাহলে এখানে লিখবা, এখানে সেকেন্ড ব্র্যাকেট দাও, তাহলে লেখো যে -3-এর সাথে এই লাইনটা বাদ। ঠিক আছে, তাহলে -3-এর সাথে হবে এই যে ল্যামডা -2, লেখো ল্যামডা -2। তারপরে আবার কি করতে হয়, সূত্রের মাইনাস দিতে হয় না, সূত্রের মাইনাস দেওয়ার পরে এই -1-এর সাথে আবার 0 গুণ হবে। তো 0 গুণ দিলে তো 0 হয়, 0 লেখার আর দরকার নেই। তারপরেরটা চলে আসি +1। তাহলে এখানে হচ্ছে এই পর্যন্তই হলো, এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিবা। আচ্ছা, এবার দেখো +1 যখন নিবা তখন এই লাইনটা বাদ যাবে আর এই লাইনটা বাদ যাবে। তাহলে এই যে -3-এর সাথে 0 গুণ করলে 0 হবে, আর তারপর সূত্রে মাইনাস আসে, ওই মাইনাসের সাথে মাইনাস প্লাস, মাইনাসে প্লাস হয়, তাহলে এটা হয়ে যাবে কি শুধু ল্যামডা -1। তোমরা কি এটা বুঝতে পারলে? না বুঝতে পারলে কমেন্টে কিন্তু বলবা। আবার তোমাদেরকে আরেকবার বলে দিচ্ছি, প্রথমে এই লাইনটা বাদ যাবে, এই লাইনটা বাদ যাবে, তাহলে এটার সাথে এটা গুণ করলে হবে ল্যামডা -1, ল্যামডা -2, আর তারপর এই 0-এর সাথে এই 0-0-এর সাথে 0 হয়, লেখার দরকার নেই। তারপরে এখানে সূত্রের মাইনাস, আর এখানে মাইনাসে +1, তারপর এই লাইনটা বাদ যাবে আর উপরের লাইনটা বাদ যাবে। তাহলে এখন কি হবে, এই -3-এর সাথে ল্যামডা
টু গুণ হবে, তারপরে মাইনাস দিতে হবে, সূত্রে মাইনাস দিয়ে এই -1-এর সাথে 0 গুণ করলে 0 হবে, এটা লেখার দরকার নেই। তারপর এবার এই লাইনটা বাদ আর উপরের লাইনটা বাদ, তাহলে -3-এর সাথে 0 গুণ করলে 0 হবে, তারপর সূত্রে মাইনাস আসবে, আচ্ছা ওই মাইনাসে প্লাস হবে, আর 1-এর সাথে এই λ-1 গুণ করলে λ-1ই হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার দেখো আমরা গুণ করে দিব, তাহলে প্রথমে আগে আমরা দুইটা করে গুণ করি। প্রথমে λ-2টাকে রেখে দিই আর এটার সাথে গুণ করে দিই। তাহলে এটা গুণ করার নিয়ম কি, ল্যামডার সাথে ল্যামডা গুণ করলে হয় λ², তারপরে দেখো ল্যামডার সাথে -2 গুণ করলে হয় -2λ, এবার -1-এর সাথে ল্যামডা গুণ করলে -λ, আর মাইনাসে +2, এ একটা হলো। আচ্ছা এবার এখানে দেখো প্লাস মাইনাসে এখানে মাইনাস হবে, আর 3-র সাথে গুণ করে দাও, অথবা একটা কাজ করে এখানে প্লাসই থাক, আমরা হচ্ছে +1ই থাকলো, আমরা এই যে -3λ হবে এখানে, ঠিক আছে, মাইনাস দিয়ে গুণ করে দাও, এই যে -3λ আর মাইনাসে এখানে হবে কি +6, ঠিক আছে, এটা করে দাও তোমরা। এখানে তাহলে হলো কত, এখানে হলো হচ্ছে তোমার -3λ প্লাস -3λ, আর এটা মাইনাসে প্লাস, তাহলে +6। আচ্ছা এবার এখানে হবে দেখো কত λ-1, আচ্ছা গেল এটা। এবার এখানে দেখো λ-2, আর এখানে হচ্ছে λ² -3λ, এই যে -2λ আর -λ কত হলো 3λ +2, আর এখানে দেখো হচ্ছে 3λ থেকে ল্যামডা বিয়োগ করে দাও, তাহলে হবে -2λ প্লাস হচ্ছে 7। আচ্ছা এবার আবার আমরা এই λ-2 এর সাথে এটা গুণ করব, তাহলে এই ল্যামডার সাথে λ² গুণ করলে হবে হচ্ছে λ³, তারপর ল্যামডার সাথে -3λ গুণ করলে হবে 3λ², ল্যামডার সাথে +2 গুণ করলে হবে 2λ, এবার -2 দিয়ে গুণ করে দাও, তাহলে -2λ²। আচ্ছা মাইনাসে +6λ, আর এখানে দেখো কত হচ্ছে প্লাস মাইনাসে -4, তাহলে -4 -2λ আর হচ্ছে +7। আচ্ছা দেখো এখানে তাহলে λ³ থাকলো, আর দেখো 3λ² আর হচ্ছে 2λ², তাহলে কত হবে 5λ² -5λ², ঠিক আছে। আর দেখো শিখেছে বন্ধুরা, এখানে 2λ আর এই 2λ কেটে গেল, কারণ এই যে প্লাস মাইনাসে কাটাকাটি হয়, আর আমাদের কি থাকতেছে 6λ থাকতেছে না, তাহলে এখানে লেখো +6λ, আর দেখো তো ধ্রুবক কত থাকে, এই যে 7 আছে এখানে, আর এখানে আছে -4, আচ্ছা -4 আর হচ্ছে 7 আছে। আচ্ছা শিখেতে বন্ধুরা দেখো এইখানে কিন্তু 7 হবে না, এই যে 6-এর থেকে -1 বিয়োগ করতে হবে, আমরা তো প্লাস করে ফেলছি, তাহলে বিয়োগ করলে এখানে কিন্তু 5 হবে, ঠিক আছে, এটা 5 হবে, এটা 7 হবে না, এখানে একটু ভুল হয়ে গেছে। তাহলে এবার দেখো এই +4-এর থেকে -5 বাদ দিলে কত হয়, +1 হয়, তাহলে এখানে হবে হচ্ছে +1। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো এবার আমরা এর স্বাভাবিক সমীকরণ বের করব, তাহলে এখন লিখবা যে এর স্বাভাবিক সমীকরণ, এবার হবে আমাদের এর স্বাভাবিক সমীকরণ, ঠিক আছে, আমরা এটা বের করলাম স্বাভাবিক কি বহুপদী, এবার বের করবো সমীকরণ। তো সমীকরণ বের করার নিয়ম কি, এই λ-i - a মডুলাস λ-i - a ইকুয়াল টু হচ্ছে 0, এই 0টাকে বলা হয় স্বাভাবিক সমীকরণ। তাহলে এখন এই যে λ-i - a এর মান তো আমরা বের করছি না, এর মান আমরা বের করলাম হচ্ছে কি λ³ -5λ² প্লাস 6λ প্লাস হচ্ছে 1 ইকুয়াল টু 0, এটাই হচ্ছে আমাদের কি সমীকরণ। এখন কেলি হ্যামিল্টনের উপপাদ্যের সাহায্যে সত্য যাচাই করতে হবে, যাচাই করে আমাদের দেখাতে হবে। তাহলে এখন লেখো যে এখন এই কথাটা লিখবা যে এখন কেলি হ্যামিল্টনের উপপাদ্যের সত্যতা যাচাই, তাহলে লেখো যে এখন কেইলি হ্যামিল্টনের উপপাদ্যের সাহায্যে সত্যতা যাচাই, কেইলি হ্যামিল্টন উপপাদ্যের সাহায্যে সত্যতা যাচাই করবো এখন আমরা, ঠিক আছে। তো তখন আমরা এখন কি করবো, ল্যামডার পরিবর্তে এখানে লিখে দিব হচ্ছে a³ লিখবো, তারপর -5a লিখবো,
আর হচ্ছে এখানে লিখবো +6 লিখবো, আর এখানে +1 সমান আমরা 0 লিখবো। ঠিক আছে, এটা সমান 0। তো এখন আমাদের এটা সমাধান করে দেখাতে হবে যে এটা সমান 0 হয়। যদি 0 হয় তাহলে ক্যালিমিলের উপরে সত্য যাচাই হয়ে গেল। তো এটা করার আগে দেখো এখানে a কিউব আছে, তাই না? তাহলে এখন a কিউবকে ভাঙতে হবে। তো এখন আমাদের তো ম্যাট্রিক্সটা হচ্ছে a ম্যাট্রিক্স, তাহলে আমাদের দুটা ম্যাট্রিক্সের গুণফল করলেই তো আমরা a স্কোয়ার পাবো, তারপর a স্কোয়ারের সাথে আবার a গুণ করলে a কিউব পাবো। তাহলে প্রথমে আগে আমরা দেখো, এখন হচ্ছে আমাদের প্রথমে a ম্যাট্রিক্সটাকে আমরা লিখে নিই। আমাদের a ম্যাট্রিক্সটা হচ্ছে কি আছে, 2 1, এটা কিন্তু দেওয়া আছে কোশ্চেনে, 2 1 -1, তারপরে আছে হচ্ছে 3 1 হচ্ছে 0, আর আছে কি 1 0 2, এটা হচ্ছে আমাদের দেওয়া আছে কোশ্চেনে। এখন আমরা এই দুইটা এ ম্যাট্রিক্সের কি করব, গুণ করব। ঠিক আছে, এখন আমরা দুইটা এ ম্যাট্রিক্সের গুণ করব। দেখো তাহলে আমরা লিখব কি, a স্কোয়ার লিখবো, আমরা লিখব হচ্ছে a স্কোয়ার, আর a স্কোয়ার মানে হচ্ছে কি a ইন্টু a। এখন a ম্যাট্রিক্স, দুটো a ম্যাট্রিক্স এবার বসায় দাও, তাহলে হবে 2 1 -1, তারপরে কি আছে 3 1 0 3 1 0, তারপরে আসছে কি 1 0 2 1 0 2, এই একটা ম্যাট্রিক্স। আবার একই মান বসাইতে হবে, 2 1 -1 3 1 0, আর একটা হচ্ছে 1 0 2। দেখো দুইটা ম্যাট্রিক্স আমরা বসাই দিয়েছি। এবার এই দুইটা ম্যাট্রিক্সের আমরা গুণ করবো। তোমরা ম্যাট্রিক্সে গুণ তো পারো, যে এই সারি দিয়ে এই কলামকে, এই সারি দিয়ে কলামকে, এই সারি দিয়ে কলামকে, আবার এটা দিয়ে এটাকে, এটা দিয়ে এটাকে, এটা দিয়ে এটাকে, আবার নিচেরটা দিয়ে এটাকে, নিচেরটা দিয়ে এটাকে, নিচেরটা দিয়ে এটাকে, এভাবে আমরা সারি কলাম গুণ করতে হয়। তো এখন আমরা এটা গুণ করে ফেলবো। তাহলে দেখো প্রথমে হবে 2 2 4, এই যে 2 2 4 যোগ হবে হচ্ছে তোমার একের সাথে 3 গুণ করলে 3, আর এখানে -1 সাথে 1 গুণ করলে -1 হবে। ঠিক আছে, এবার এটা দিয়ে এবার এটারে, তাহলে দেখো 2 এর সাথে 1 গুণ করলে 2, একের সাথে 1 গুণ করলে 1, আর -1 এর সাথে 0 গুণ করলে 0। আচ্ছা, এবার এটার সাথে এইটা 2 এর সাথে -1 গুণ করলে হবে -2, একের সাথে 0 গুণ করলে হবে 0, আর -1 এর সাথে 2 গুণ করলে হবে -2। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এটা প্রথম লাইনের কাছে। এবার 2 নাম্বার দেখো, এই যে এটা দিয়ে এটাকে, তাহলে 3 এর সাথে 6 গুণ করলে 3 2 6, একের সাথে 3 গুণ করলে 3 1 3, আর 0 সাথে 1 গুণ করলে হবে 0। এবার এটা দিয়ে 2 নাম্বার লাইনকে, আচ্ছা 3 এর সাথে 1 গুণ করলে 3, একের সাথে 1 গুণ করলে 1, আর 0 সাথে 0 গুণ করলে 0। এবার এটা দিয়ে এই 3 নাম্বার লাইনকে, আচ্ছা 3 এর সাথে -1 গুণ করলে -3, 1 এর সাথে 0 গুণ করলে 0, আর 0 সাথে 2 গুণ করলে 0। এবার এটা দিয়ে এটাকে, আচ্ছা 1 এর সাথে 2 গুণ করলে 2, তারপরে দেখো 0 সাথে 3 গুণ করলে 0, আর 2 এর সাথে 1 গুণ করলে 2। এবার এটা দিয়ে এটাকে দেখো, 1 এর সাথে 1 গুণ করলে 1, 0 সাথে 1 গুণ করলে 0, আর 2 এর সাথে 0 গুণ করলে 0। এবার এটা দিয়ে এটাকে 1 এর সাথে -1 গুণ করলে -1, 0 সাথে 0 গুণ করলে 0, আর 2 এর সাথে 2 গুণ করলে 4। এই তো আমাদের ম্যাট্রিক্সের গুণ হয়ে গেল। এখন দেখো গুণ করার পরে যোগ বিয়োগ করে কি থাকে। আচ্ছা 4 এর সাথে 3 যোগ করলে হয় হচ্ছে 7, 7 থেকে 1 বিয়োগ করলে হয় 6, 2 এর সাথে 1 গুণ যোগ করলে হয় 3, আর -2 হয়ে যায় কত, -4। আশা করি বুঝতে পারছো। আচ্ছা তারপরে দেখো এবার পরের লাইনে 6 এর সাথে 3 যোগ করলে হয় 9, 3 এর সাথে 1 যোগ করলে হয় 4, আর এখানে হবে কত, -3। এবার দেখো 2 এর সাথে 2 যোগ করলে হবে 4, এখানে হবে 1, আর এখানে হবে -1 এর থেকে +2 বিয়োগ করলে হবে +1। এই তো আমাদের a স্কোয়ারের মান, এটা কিন্তু a স্কোয়ারের মান, a স্কোয়ারের মান বের হয়ে গিয়েছে। এখন আমরা a স্কোয়ারের মান তো বের করে ফেললাম, তাই না? তো এখন আমরা a স্কোয়ারের সাথে কি করব, আর একটা এ গুণ করব, গুণ করলে আমরা এখন a কিউব পেয়ে যাব। তাহলে আমাদের a কিউবটা এখন বের করতে হবে। তাহলে এখানে লেখো a কিউব ইকুয়াল টু a ইন্টু হচ্ছে a স্কোয়ার। এখন এই ম্যাট্রিক্সের উপাদানটা কি আছে, 2 1, এটাও তোমাদের প্রশ্নে দেওয়া আছে, 2 1 -1, তারপরে 3 1 0, আর হচ্ছে 1 0 2।
আচ্ছা, এবার এই স্কোয়ার করতে হবে না? এই স্কোয়ার তো বের করলাম, কি বের করলাম? 6 3 -4, তারপরে হচ্ছে 9 4 -3, তারপরে কি 4 1 1, এটা বের করলাম আমরা এই স্কোয়ারের মান। এখন এই দুইটা ম্যাট্রিক্স আমরা গুণ করে এখানে বসাবো। তাহলে এই লাইন দিয়ে এই লাইনকে গুণ করো, তাহলে কত হবে? এখানে দেখো 2 এর সাথে 6 গুণ করলে হবে 6 2 গুণে 12, প্লাস তারপর 2 এর সাথে 9 গুণ করলে হবে 9, আর -1 এর সাথে 4 গুণ করলে হবে -4। এবার এটাতে 2 নম্বর লাইনকে 2 এর সাথে 3 গুণ করলে হবে 6, 1 এর সাথে 4 গুণ করলে হবে 4, আর -1 এর সাথে 1 গুণ করলে হবে -1। এবার এইটা দিয়ে দেখো, এবার এইটা দিয়ে 3 নম্বর লাইনকে, তাহলে 2 এর সাথে -4 গুণ করলে হবে -8, 1 এর সাথে -3 গুণ করলে হবে -3, আর -1 এর সাথে 1 গুণ করলে হবে হচ্ছে -1। আশা করি বুঝতে পেরেছো। এবার এইটা দিয়ে আচ্ছা 3 এর সাথে 6 গুণ করলে হবে 3 6 কত হয়? 18। আচ্ছা, তারপরে দেখো এই 1 এর সাথে 9 গুণ করলে হবে হচ্ছে 9, আর 4 এর সাথে 0 গুণ করলে হবে 0। এবার এটা দিয়ে এইটাকে 3 এর সাথে 3 গুণ করলে হবে 9, 1 এর সাথে 4 গুণ করলে হবে 4, আর 0 এর সাথে 1 গুণ করলে হবে 0। এবং এটা দিয়ে এবার এটাকে আচ্ছা 3 এর সাথে 4 গুণ করলে 3 4 কত হবে? 12, 1 এর সাথে -3 গুণ করলে হবে -3, আর 0 এর সাথে 1 গুণ করলে হবে 0। ঠিক আছে। এবার 3 নম্বর লাইন দেখো, এবার খেয়াল করে দেখো, 1 এর সাথে 6 গুণ করলে হবে 6, 0 এর সাথে 9 গুণ করলে হবে 0, আর 2 এর সাথে 4 গুণ করলে হবে 8। এবার দেখো 1 এর সাথে 3 গুণ করলে হবে 3, 0 এর সাথে 4 গুণ করলে হবে 0, আর 2 এর সাথে 1 গুণ করলে হবে 2। এবার দেখো এটা দিয়ে এটাকে -4 এর সাথে 1 গুণ করলে -4, 0 এর সাথে -3 গুণ করলে +0, আর 2 এর সাথে 1 গুণ করলে হচ্ছে 2। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এখন আমরা দেখো এটা যোগ করে মানটা এখন বসাবো, যোগ বিয়োগ করে। আচ্ছা দেখো 12-র সাথে 9 যোগ করলে হয় কত? 12-র সাথে 9 যোগ করলে হয় 21, 21-এর থেকে 4 বিয়োগ করলে 17 হয় না? তাহলে এখানে হবে 17, এখানে হবে 17। এখানে 6-এর সাথে 4 যোগ করলে হয় 10, 10-এর থেকে 1 বিয়োগ করলে হয় 9। ঠিক আছে। এইখানে হবে কত? দেখো সবগুলো যোগ করে দিবা, 8 9 10 11 12 হবে, এখানে -12 হবে। তাহলে এখানে লেখা হচ্ছে মাইনাস কত? মাইনাস, আচ্ছা এটা কি হলো? 8 9 10 11 12 হচ্ছে না? এটা আরেকটু আমরা দেখি। আচ্ছা এখানে আমরা করলাম কি, এটা দিয়ে এটাকে গুণ করছি না, 4 2 8, 3 1 3, আর হচ্ছে এই 4 2 8। আচ্ছা তারপরে মাইনাস হচ্ছে 3, আর এখানে হচ্ছে -1টা ঠিকই আছে। তাহলে এটা কত হবে? 14 হবে না? 8 9 10 11 ও 12 হবে এখানে। সেক্ষেত্রে বন্ধুরা দেখো এইখানে আমাদের একটু মনে হয় ভুল হয়ে গিয়েছে এই গুণটা। দেখো এখানে যখন আমরা এই লাইনতে গুণ করেছি, 1-এর সাথে -1 গুণ করলে কত হয়? -1 হয়। তারপরে 0-এর সাথে 0 গুণ করলে 0 হয়। 2-এর সাথে 2 গুণ করলে 4 হবে এখানে। এখানে হবে কত? 4 হবে। ঠিক আছে। তো এখানে 4 হলে তাহলে দেখো 4-এর থেকে -1 বিয়োগ করলে এখানে কিন্তু 3 হবে। ঠিক আছে। এই জন্য এখানে আমাদের অঙ্কটা ভুল হয়ে গেছে। এখানে 3 হবে এখানে। এখানে এখানে বসাবো 3। আচ্ছা 3 বসালে এবার দেখো আমাদের ম্যাথটা ঠিক আছে। তাহলে এটা দিয়ে যখন আমরা গুণ করব তখন দেখো 4 2 8 -3, আর এখানে হবে কত? এটা এই দেখো এখানে হবে এই যে -1-এর সাথে 3 গুণ -3 হবে এখানে। তাহলে কত আসে দেখো? 8 9 10 11 12, 8 9 10 11 12 13 14, 14 হবে এখানে। এখানে হবে কত? -14 হবে এখানে। ঠিক আছে। এখানে হবে -14। আচ্ছা তারপর এটা তো 18-র সাথে 9 যোগ করলে কত হয়? 27। এখানে হবে 27 27, আর এখানে হবে কত? 9 10 11 12 13 হবে এখানে। এখানে হবে 13, আর এখানে হবে হচ্ছে কত? -15। এটা হবে -15। আচ্ছা তারপরে দেখো 6 আর 6 যোগ করলে 12 14 হবে এখানে। এইখানে হবে 14, এখানে হবে কত? 5, আর এখানে এখানে হবে 5 না? আর এখানে তাহলে কত হবে? দেখো এই জিনিসটা আরেকটু করতে হবে আমাদের। 1-এর সাথে -4, এটা 0, আর 3 2 6 হবে এখানে। এই যে এটা যে আমাদের 1 লিখছিলাম, এই জন্য আমরা 2 লিখছিলাম। তাহলে 2-এর সাথে 3 গুণ করলে এখানে 6 হবে। ঠিক আছে। তাহলে 6-এর থেকে -4 বিয়োগ করলে কত হবে? 2 হবে। তাহলে এখানে হবে হচ্ছে 2।
এই হচ্ছে আমাদের বের হয়ে গেল এ কিউবের মান। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এখন আমরা হচ্ছে প্রদত্ত রাশি লিখে সেখানে এই মানগুলো বসাই দিব। মোটামুটি আমাদের অঙ্ক এখন শেষের দিকে। তো এখন তোমরা লিখবা যে অতএব এ কিউব মাইনাস হচ্ছে 5a² প্লাস হচ্ছে 6a আর প্লাস হচ্ছে এখানে আই নেবা, ঠিক আছে। ওইখানে অন ছিল, তো অনের পরিবর্তে আমরা এখানে আই লিখবো। অন মানে আয়ের মান 1, ঠিক আছে। আচ্ছা, এবার এখানে মানটা বসাই দাও। এ কিউব ম্যাট্রিক্সের মান আমরা বের করলাম হচ্ছে 17, তারপরে কত বের করলাম 9 আর হচ্ছে -14, তাই না। আর তারপরে বের করছি 27, তারপর কত বের করলাম 27, 13 আর হচ্ছে -15, 27, তারপরে এখানে হচ্ছে 13 আর কত -15, এটা বের করলাম। আর একটা বের করলাম কত হচ্ছে 14, তারপরে 5 আর কত 2, না, এটাই তো বের করলাম। আচ্ছা, এটা তাহলে আমাদের বের হলো এ কিউবের মান, তারপরে -5 লিখবা। এবারে যে এ স্কোয়ারের মান বের করছিলাম, মনে আছে তোমাদের? এ স্কোয়ারের মান আমরা বের করছিলাম, দেখো এই যে 6 3 -4 9 4 -3 4 1 3। এবার এইখানে এটা বসাই দিব, এ স্কোয়ারের মানটা বসাই দাও। এ স্কোয়ারের মান তাহলে বসা হচ্ছে 6 3 -4, তারপর 9 4 -3 আর কত 4 1 হচ্ছে 3, এটা এখানে বসাই দিবা। তারপরে প্লাস 6 লেখে এবার এ ম্যাট্রিক্সটা বসাই দাও। এ ম্যাট্রিক্সের উপর যেটা আমাদের প্রশ্নে দেওয়া ছিল 2 1 -1, তারপরে হচ্ছে 3 1 0 আর একটা ছিল কি 1 0 2, এটা আমাদের প্রশ্নে দেওয়া ছিল। আর এই যে আই লিখলাম না। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো, আমাদের যে এই যে আই ম্যাট্রিক্সের উপাদানগুলো হলো 1 0 0 0 1 0, তারপরে কি হবে 0 0 1। এবার কি করতে হবে শিক্ষার্থী বন্ধুরা? এবার আমরা হচ্ছে এই 5 দিয়ে গুণ করে দেবো, এখানে 6 দিয়ে গুণ করে দিব আগে, ঠিক আছে। তাহলে এখন দেখো আমরা লিখবো হচ্ছে 17, এখানে যা আছে এটা তাই লিখবে 17। দেখো 17 9, তারপর হচ্ছে -14 27, তারপরে দেখো 13 -15, তারপর হচ্ছে 14, তারপরে 5, এখানে 2, এটা যা আছে তাই লিখলাম। লেখার পরে এবার আমরা 5 দিয়ে গুণ করে দেবো। তাহলে এখানে কত হবে 5 6 30 হবে, তাই না। এখানে এবার আমরা গুণ করে দিব, তাহলে হবে হচ্ছে আমাদের 5 6 30, তারপর 3 5 15, এভাবে গুণ করে দিতে হবে, ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা। তাহলে সবগুলো গুণ করে দাও। তাহলে এটা হচ্ছে কত আছে 5 আর উপরে এটা কত 6, না। তাহলে এখানে লেখো 5 6 30, তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে 30, তারপরে দেখো গুণ করে দিবা। তাহলে 3 5 কত হবে 15 হবে এটা। তাহলে এখানে লেখো 15, তারপর এটা হবে কত 4 5 20, এটা হবে -20। তারপরে এবার এই লাইনে গুণ করো, 5 নং 45 হবে এখানে, তারপর 4 5 কত হবে 20 আর এটা হবে -15। তারপর এটা দেখো 4 5 20, তারপর 4 1 4 আর হচ্ছে সরি 4 5 20, এটা 5 1 5, এটা 5 × 1 আর এটা হচ্ছে কত 15। আচ্ছা, আশা করি এটা বুঝতে পেরেছ। এবার আমরা চলে যাব 6 দিয়ে গুণ করে দেবো এখানে, প্লাস দিয়ে 6 দুগুণে হবে কত 6 দুগুণে হবে হচ্ছে 12, তারপরে 6, তারপরে -6, এটা 318, এখানে হবে 6, তারপরে হবে 0। আচ্ছা, তারপরে দেখো 6, তারপরে 0 আর 6 দুগুণে কত হয় 12। এই তো আমাদের গুণ করা হয়ে গেল, মাঝখানে এটা প্লাস চিহ্ন। এবার আরেকটা বাকি আছে, সেটা হচ্ছে যে আই ভেক্টরের মান, আই ম্যাট্রিক্সের মান 1 0 0 0 1 0 আর কত 0 0 1। এই তো আমরা লিখে ফেলছি, দেখো। এবার আমরা কি করব, এই যে যোগ বিয়োগ করে ফেলব। তো দেখো এবার শিক্ষার্থী বন্ধুরা,
এবার আমরা হচ্ছে এটা যোগ বিয়োগ করব, একটু ভালো করে। প্রথমে ম্যাট্রিক্সের যোগ বিয়োগ তো পারো, তো এখানে দেখো প্রথমে আগে 17 ইকুয়াল টু দাও 17, তারপরে এই যে মাইনাস প্রথম উপাদানগুলো, ঠিক আছে, তারপর মাইনাস কত হবে -30, আর এটা হবে হচ্ছে এই যে প্লাস, এটা কিন্তু প্লাস প্লাস কত 12, প্লাস হচ্ছে 12, এই একটা হলো। এবার মাঝখানেরটা, তাহলে এবার লেখো 9, তারপর মাইনাস কত হবে 15, আর হবে এখানে কত হবে প্লাস হচ্ছে 6। আচ্ছা, এবার আরেকটা বাকি আছে, এই যে এখানে তিনটা মোট না, একটা দুইটা তিনটা চারটা, আর এই যে 1, এই 1 এখানে যোগ হবে। আচ্ছা, গেল এটা। এবার এখানে দেখো 9 - 15, তারপর হচ্ছে এটা কত হবে প্লাস হচ্ছে তোমার 6, আর তারপর হচ্ছে প্লাস 0। আচ্ছা, এবার আমরা -14, তারপরে করব হচ্ছে মাইনাসে দেখো +20, আর এখানে হবে প্লাস মাইনাসে মাইনাস হচ্ছে 6, আর এখানে প্লাস হচ্ছে 0। এই তো প্রথমটা হয়ে গেল। আচ্ছা, এবার দেখো, এবার 2 নাম্বার লাইনের কাজ করব আমরা। তো এখানে আমরা লিখব 27। আচ্ছা, এখানে মাইনাস কি লিখবা 45, আর এখানে লিখবা প্লাস হচ্ছে 18, আর প্লাস হবে কত 0। আচ্ছা, গেল এটা। এবার পরেরটা, এবার এখানে 13, তারপরে দেখো এখানে মাইনাস হবে 20, তারপরে প্লাস হচ্ছে 6, আর এখানে হবে প্লাস হচ্ছে 1, এই যে প্লাস এখানে 1 হবে। আশা করি এটা তোমরা বুঝতে পেরেছ। এবার 3 নম্বরে দেখো, এবার হচ্ছে -15 লেখো, এবার -15, আর এখানে দেখো এই মাইনাস আর এই মাইনাসে +15, এখানে হবে হচ্ছে +15, তারপর এখানে হবে +0, আর এখানে হবে প্লাস হচ্ছে 0। এবার আমরা শেষের লাইনে কাজ করব। এখানে দেখো 14, তারপরে মাইনাস, এখানে কত হবে মাইনাস, এই যে মাইনাস দিয়ে গুণ করতে হবে, তাহলে মাইনাস হবে 20, তারপরে এখানে দেখো প্লাস হবে কি 6, আর এখানে প্রথম উপাদান হচ্ছে 0, তাহলে প্লাস হচ্ছে 0। আচ্ছা, এবার আমরা 5-এর কাজ করব। তাহলে 5 মাইনাস, এখানে দেখো -5ই হবে, তারপরে এখানে হবে +0, আর এখানে হবে হচ্ছে +0। এবার লাস্টেরটা দেখো 2 হবে 2, তারপরে এখানে মাইনাস হচ্ছে 15, তারপরে এটা কত হবে +12, আর এটা হচ্ছে প্লাস কত হবে লাস্টেরটা কত আছে 1 আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো ম্যাট্রিক্সের যোগ বিয়োগটা, এইভাবে ম্যাট্রিক্সের যোগ বিয়োগ করতে হয়। এখন আমরা দেখি যে যোগ বিয়োগ করার পর কী কী থাকে না থাকে। আচ্ছা, এখানে দেখো 13 না, এটা 12-এর সাথে 1 যোগ করলে 13 হয়, 13-এর সাথে 17 যোগ করলে কত হয় 30 হয়। তাহলে আমরা এখানে লিখতে পারি, দেখো এখানে আমরা লিখতে পারি 30 - 30। আচ্ছা, গেল এটা। এবার দেখো 6-এর সাথে 9 যোগ করলে কত হয় 15 হয়। তাহলে এখানে আমরা লিখতে পারি 15 মাইনাস হচ্ছে 15, আর এখানে দেখো 14 আর 6 যোগ করতে হবে, তাহলে -20 হবে। তাহলে এখানে হবে হচ্ছে আমাদের -20, দেখো -20, আর আমাদের এখানে কি +20, ঠিক আছে। আচ্ছা, এটা হলো। এবার এই পরের লাইনে দেখো, এখানে হচ্ছে 27-এর সাথে 18 যোগ করলে 7 আর 8 14 15 5 7 থেকে 1 3 45, তাহলে এখানে হবে কত 45 বিয়োগ হবে 45। আচ্ছা, গেল এটা। তবে এখানে 200 একে 7, 7-এর সাথে 13 যোগ করলে কত হয় 20 হয়, তাহলে এখানে হবে হচ্ছে 20 মাইনাস হচ্ছে 20। আচ্ছা, এখানে দেখো 15 - 15, এটা -15 প্লাস হচ্ছে 15। আচ্ছা, এবার লাস্টের লাইনে দেখো এই 14-এর সাথে 6 যোগ করলে 20 হয় না, তাহলে 20 মাইনাস হচ্ছে 20, আর এখানে দেখো এখানে এখানে 5 মাইনাস হচ্ছে 5, আর এখানে কত আসে দেখো 12 একে 13, 13-এর সাথে যোগ করলে 15, তাহলে এখানে হবে 15 মাইনাস হচ্ছে 15। তাহলে এই হলো আমাদের ব্যাপার। এবার দেখো সব কাটাকাটি করে দাও, 30 30 কাটা, এই 45 35 কাটা, 20 20 কাটা, 15 15 কাটা, 20 5 5, এই 20 20 15 15 15 15 সব কেটে গেল। কেটে গেলে সব উপাদানগুলো কী হবে বলো তো, সেক্ষেত্রে আমাদের 0 হবে, কিন্তু এটাও 0, 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 তিনটা উপাদানেরই মানে সারি কলমের সবগুলো উপাদান কি আসলো 0 আসলো। তাহলে আমরা এই সমীকরণটা সমান লিখতে পারি কি 0 না।
এই সমীকরণ, অর্থাৎ এই সব জিরো মানে হচ্ছে কি জিরো, তাহলে এখানে আমরা জিরো লিখতে পারি। আচ্ছা, আমাদের দেখো মূল যে সমীকরণ a কিউব প্লাস 5a স্কোয়ার প্লাস 6a প্লাস 1 সমানও কিন্তু জিরোই আছে। আবার আমরা ক্যালি হ্যামিল্টনের উপপাদ্যের সাহায্যে অর্থাৎ আমরা যাচাই করে দেখলাম যে এই সমীকরণের মান কি আসে, শূন্যই আসে। তাহলে আমরা বলতে পারি না যে প্রদত্ত ম্যাট্রিক্স অর্থাৎ এর জন্য ক্যালি হ্যামিল্টন উপপাদ্যের সত্যতা যাচাই করা হলো। তাহলে আমাদের ম্যাথ কিন্তু সলভ হয়ে গেছে। তোমরা এখন শেষের লাইনে এটা লিখে দিবা, যে লিখবা যে অতএব দেবা, অতএব লাস্টের লাইনে লিখবা, ঠিক আছে? আমি এখানে লিখে দিচ্ছি a কিউব মাইনাস কি আছে 5a স্কোয়ার প্লাস হচ্ছে 6a প্লাস হচ্ছে i ইকুয়াল টু 0। সুতরাং এই কথাটা লাস্টে লিখে দিবা যে সুতরাং প্রদত্ত ম্যাট্রিক্স এ এর জন্য কেইলি হ্যামিল্টন উপপাদ্যর সত্যতা যাচাই করা হলো। আমাদের ম্যাথটি কিন্তু সলভ হয়ে গেছে। এটা এখন আমরা লিখতে পারি শুড। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবা, এই কথাটা লাস্টে লিখে দিবা। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থাকো। পরবর্তীতে এই চ্যাপ্টারে আরও গুরুত্বপূর্ণ ম্যাথ নিয়ে তোমার সামনে উপস্থিত হব। এই প্রত্যাশা আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।